আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা হচ্ছে যারা জানতে চান 2026-এ মলদোভাতে ভিসা প্রসেসিং সম্পর্কে, যে ভাই 2026-এ মলদোভাতে ভিসা প্রসেসিং কিভাবে হয়। সো আজকে আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব যে মলদোভাতে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যে কিভাবে ভিসা প্রসেসিং হয়, অ্যাকোমোডেশন, কি কারণে আপনার ওয়ার্ক পারমিট নাও হতে পারে, ভিসা নাও হতে পারে, কি কি জটিলতার কারণে, আর কেনই বা এত দেরি হচ্ছে, সেটাই তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে। সো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো বলে রাখি, ভিডিওটা একটু লং হবে, কারণ যেহেতু ভিসা প্রসেসিং সংক্রান্ত তথ্য আমি চেষ্টা করব নির্ভুলভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য এই ভিডিওর মাধ্যমে। যদি একটু লং হয় ভিডিওটাকে স্কিপ করবেন না, টানবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা লং হবে তো পুরো ভিডিওটা তো আর অফিস থেকে করা সম্ভব না, দেখা যায় অফিস টাইম, এই জন্য মূলত বাইরে চলে আসছি। আর এখন মূলত সামারি চলে আসছে, তো আপনারা দেখতে পারতেছেন রোদ এখন, শীত হালকা কিছুটা আছে বাংলাদেশের মতোই। তো এখন বর্তমানে তাপমাত্রা দেখা যায় 5 থেকে 7 চলে। মলদোভা ভিসা আমাদের প্রথমে যে জিনিসটা কাজ করে, যে মলদোভা ভিসার জন্য আবেদন করার জন্য আমাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়, আমাদের সবার মধ্যে মূলত কাজ করে আসলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হতে পারে। মলদোভার ভিসা প্রসেসিং সম্পর্কিত প্রথমে যে ডকুমেন্ট আপনার প্রয়োজন সেটা হচ্ছে, প্রথমে আপনার একটি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং আপনার একটি পাসপোর্ট থাকতে হবে, যে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম 6 মাস। এখন পুলিশ ক্লিয়ারেন্স যখন আমরা বের করবেন তখন তো 6 মাস থাকবে। আরেক ক্ষেত্রে হচ্ছে আপনার পাসপোর্ট, অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের 7 মাস হয় তাহলে কি আবেদন করা যাবে কিনা। হ্যাঁ, করতে পারবেন, তবে একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, বহির্বিশ্বের যে কোনো দেশের জন্যই কোনো কোনো দেশে 3 মাস, কোনো কোনো দেশে 6 মাস পাসপোর্টের ভ্যালিড থাকতে হয়, আপনার ডেট এক্সপায়ার মেয়াদটা থাকতে হয়। যে আপনারা কেউ 6 মাস, 7 মাস, 8 মাস নিয়ে মেয়াদ নিয়ে কেউ কখনো ভিসার জন্য আবেদন করবেন না। কেন করবেন না আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। কারণটা হচ্ছে, আপনি যখন একটি দেশে আপনার ভিসার জন্য প্রসেসিংয়ের জন্য আপনি জমা দিবেন, অনেক দালাল কিংবা এজেন্সি আপনাকে বলবে 2 থেকে 3 মাসের মধ্যে তোমার ভিসা আমরা নিয়ে আসবো, তোমার নতুন করে পাসপোর্ট করার দরকার নাই। সো এই কথা যদি কখনো বলে, আপনার এদিকে কান না দিয়ে আপনি সবসময় ট্রাই করবেন যে আপনার পাসপোর্টের মেয়াদ এটা যেন 1 বছর থেকে মিনিমাম 15 মাস থাকে। কেন বলছি, কারণ এজেন্সি যখন কিংবা দালাল আপনাকে বলবে যে তোমার পাসপোর্টের মেয়াদ এত দরকার নাই, 3 মাসের ভিতরে ভিসা হয়ে যাবে, এই কথায় কান না দিয়ে, কারণ অনেক সময় আছে যে আপনার ভিসা প্রসেসিং হতে দেখা যায় আপনার 8 মাস, 10 মাস, কোনো কোনো ক্ষেত্রে 1.5 বছর চলে যায়। এখন একটা ভিসা প্রসেসিং হতে যদি আপনার 6 মাস চলে যায়, কারণটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট যদি 6 মাসে বের হয়, আপনার পাসপোর্টের মেয়াদ থাকবে আর 2 মাস। এই 2 মাস মেয়াদে কখনো আপনার পাসপোর্টে স্টিকার লাগবে না। এই জন্য সবসময় আপনার চেষ্টা করবেন যেন আপনার পাসপোর্টের মেয়াদটা মিনিমাম 12 মাস থেকে 15 মাস হয়, যদি ভালো হয় একেবারে নতুন পাসপোর্ট দিয়ে। তো প্রথমেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম 6 মাস, এটা দেশ অনুযায়ী। তবে চেষ্টা করবেন আপনারা যদি নতুন পাসপোর্ট হয় ভালো, কিংবা আপনার 12 থেকে 15 মাস মেয়াদ নিয়ে আপনার পাসপোর্টটা এজেন্সি কিংবা দালালের কাছে জমা দিবেন। এরপর মূলত যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ছবি। অনেকে জিজ্ঞেস করেন ভাই ছবিটা কেমন হলে ভালো হয়। তো আমরা বাংলাদেশে সাধারণত এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রেফার সে আপনার যে পাসপোর্ট সাইজের ছবি সেটা না, ইউরোপের জন্য যে ছবির সাইজটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার 35x45। আবার বলছি 35x45, এটা যেখানে ছবি তুলবেন ওদেরকে বললেই হবে। আর সবসময় ব্যাকগ্রাউন্ডটা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকতে হবে। আমাদের বাংলাদেশে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নীল থাকে, ছবির মাধ্যমে দেখতে পারেন যখন আপনার ছবি তুলবেন ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নীল থাকে কিংবা সাদা একটা হলেই চলে। কিন্তু ইউরোপের জন্য সবসময় যে ছবিটা জমা দিবেন সেটা অবশ্যই 35x45, অর্থাৎ প্রথম ধাপ আপনার পুলিশ ক্লিয়ারেন্স জমা দিবেন। এরপর মূলত আপনার পাসপোর্টের কপি অথবা পাসপোর্ট দিতে পারেন, যদিও আসলে প্রথম পর্যায়ে পাসপোর্টটা যে মেইন পাসপোর্ট সেটার প্রয়োজন হয় না, কপি। এবং হচ্ছে আপনার 35x45 ছবি। এই গেল দ্বিতীয় ধাপ। এখন আসি তৃতীয় ধাপ। সো আপনি পাসপোর্ট জমা দিলেন, পুলিশ ক্লিয়ারেন্স জমা দিলেন, ছবি জমা দিলেন। তো এখন আর কতদিন সময় লাগতে পারে, তো আমি আপনাদেরকে একটা বিষয় বলে দেই। আপনি যখন একটা এজেন্সিতে আপনি আপনার পাসপোর্টের কপি, আপনার ছবি, পুলিশ ক্লিয়ারেন্স জমা দিয়েছেন, একটা এজেন্সি কিন্তু আপনার হাত থেকে নেওয়ার পর সাথে সাথে কিন্তু সেটা কখনো কাজ করবে না। এর কারণটা হচ্ছে
একটা এজেন্সি যখন একটা বাইরের কান্ট্রিতে লোক নিয়ে কাজ করে, বাইরের একটা কান্ট্রি নিয়ে কাজ করে, তখন কিন্তু আপনার একজনকে নিয়ে কাজ করে না, তার একটা গ্রুপ, একটা টিম হিসেবে কাজ করে। দেখা যায় আমার লোক লাগবে 20 জন, 20টাকে 4 ভাগ করছে 5 জন করে। এখন আপনি জমা দিচ্ছেন, জমা দেওয়ার পর এই গ্রুপে মূলত আরো 4 জন লাগবে। সেক্ষেত্রে কি করে এজেন্সি কিংবা দালাল এই 4 জনকে গুছানোর জন্য দেখা যায় আরো মাসখানিক সময় চলে যায়। অর্থাৎ আপনি জমা দিচ্ছেন 1 মাস আগে, কিন্তু এই টিমটাকে ই করার জন্য পুরোপুরি 5 জন একটা গ্রুপ করার জন্য দেখা যায় আরো 1 থেকে 1.5 মাস, কোনো কোনো ক্ষেত্রে 2 মাসও কিন্তু চলে যায়। কিন্তু আপনার এজেন্সি কিংবা দালাল কখনো বলবে না যে তোমার পাসপোর্ট গুলো ডিএসএল করে দিছি। তো এখন আসি, যখন কাগজগুলো পাঠিয়ে দিবেন এরপর করণীয় কি। তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রেখি, সেটা হচ্ছে কোম্পানির কন্ট্যাক্ট পেপার। তো আপনার পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট কপি, ছবি ডিএসএল করার আগেই কোম্পানি চাইলে যে কোনো সময় আপনার কন্ট্যাক্ট পেপারটা তৈরি করতে পারে। তবে এর জন্য কোনো প্রকার অথবা গভর্নমেন্টের সিল স্বাক্ষর কোনো কিছু প্রয়োজন হয় না, এটা কোম্পানি নিজেই তৈরি করতে পারে। আর এই কন্ট্যাক্ট পেপারটার মাধ্যমে মূলত লেখা থাকে আপনার অ্যাকোমোডেশন, আপনার ইন্স্যুরেন্স এবং হচ্ছে আপনার বেতন, বাৎসরিক ছুটি, এগুলো মূলত ইত্যাদি লেখা থাকে। আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার পেপারস গুলো জমা দেওয়ার পরই মূলত কন্ট্যাক্ট পেপার কোম্পানি থেকে বের করা যায়, এটা যে কোনো সময়। এজন্য মাসখানিক সময় অপেক্ষা করতে হয় না, এটা কোম্পানি একজন লয়ারে সে তৈরি করতে পারে। এখন আসেন পুলিশ ক্লিয়ারেন্স আপনার মলদোয়াতে পাঠানোর পর করণীয় কি। এরপর মূলত যখন আপনারা এটা মলদোয়াতে পাঠাবে, আপনার এজেন্সি অথবা আপনার দালাল যখন এটা মলদোয়াতে পাঠাবে, যখন এখানে কোম্পানিতে জিনিসটা পাঠাইছে কিংবা লয়ারের হাতে আসছে, তখন থেকে মূলত আপনার মেন কাজ শুরু, প্রসেসিং। এখন পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশ থেকে মলদোয়াতে পাঠানোর পর কি কাজ। তো প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, একটা বিষয় আমি আপনাদেরকে এখানে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশ থেকে মলদোভাতে আসার পর আগে কিন্তু এটাকে কিন্তু অ্যাটাস্টেজ করতে হতো রোমানিয়াতে থাকা বাংলাদেশি হাই কমিশন থেকে, কিন্তু এখন কিন্তু আর এটা করতে হয় না। আমরা 2025 জুলাই মাসের পর থেকে এই অ্যাটাচটা এখন আর করতে হয় না, এখন আর সেই সিলটা লাগে না। তো এখন মলদোভাতে আসার পর যেহেতু সেটা লাগে না, তো এখন এটাকে সরাসরি মতো আপনার এটাকে ট্রান্সলেট করতে হয়। যেমনটা হচ্ছে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্সটা, এটা মূলত বাংলাদেশি একটা পুলিশ ক্লিয়ারেন্স, এটা আপনার ল্যাঙ্গুয়েজটা থাকে ইংলিশ, কিন্তু এটাকে মূলত রোমানিয়া ভাষায় এটাকে ট্রান্সলেট করা হয়। ট্রান্সলেট করার পর এরপর দেখা যায় আপনার যে কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটটা বের করবেন, আপনার পুলিশ ক্লিয়ারেন্স যখন এটাকে ট্রান্সলেট করা হয়ে যাবে, এরপর মূলত আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয়। তো ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে গেলে এখানে যে যে পেপারসগুলো লাগে, সেটা হচ্ছে এখানে কোম্পানি পেপারসগুলো লাগে, আপনার আর কোনো ডকুমেন্ট লাগবে না। কোম্পানি কি কি পেপারস লাগে এখানে আসলে অনেক কিছু গোপন থাকে, এরপরও আমি যতটুকু জানি বলে দেয়। সেটা হচ্ছে কোম্পানি ঠিকমতো ট্যাক্স পরিশোধ করে কিনা সেই পেপারস লাগবে, প্লাস কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এরপর আপনার অ্যাকোমোডেশন পেপারস সেগুলো লাগবে। অ্যাকোমোডেশন পেপারস বলতে আপনি যে জায়গায় থাকবেন সেই বাসার যে কন্ট্যাক্ট পেপার সেটা লাগবে। এখন এখানে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের নাও হতে পারে, তার মধ্যে কিছু কারণ আমি আপনাকে বলে দিই। সেটা হচ্ছে যদি আপনার অ্যাকোমোডেশন পেপার ঠিক না থাকে, যেমনটা হচ্ছে আপনি যে জায়গায় থাকার জায়গা কোম্পানি দিবে, সে জায়গায় আপনার ইলেকট্রিসিটি নাই, গ্যাস নাই, দেখা যায় থাকার মতো পরিবেশ নাই, পানি নাই, যদি এরকম ধরনের আপনার অবস্থান হয় যে থাকার মতো কোনো পরিবেশ নাই, কিন্তু সেখানে আপনার অ্যাকোমোডেশন, আপনার থাকার মতো কন্ট্যাক্ট পেপার বের করছে, তাহলে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট কখনো হবে না। আরও একটা বিষয় সেটা হচ্ছে আপনার কোম্পানি যদি একেবারে নতুন হয়ে থাকে, যে কোম্পানি নতুন হয়েছে, এখনই 20 থেকে 30 জন লোক আনার জন্য আবেদন করছে, একসাথে যদি এতগুলো হয়, তাহলে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটা নেওয়ার খুবই কম সম্ভাবনা আছে। এরপর মূলত যে কোম্পানি আপনাকে আনতে চাইতেছে সে কোম্পানিতে আসলে লোকের প্রয়োজন আছে কিনা। কারণ দেখা যায় আমার এখানে 100 জন শ্রমিক লাগবে, কিন্তু সেখানে 120 জন আছে, কিন্তু তারপরেও সে বাংলাদেশ থেকে শ্রমিক হায়ার করতে চাইতেছে। সেটা ইমিগ্রেশন কিংবা মাইগ্রেশন মূলত সেটাকে যাচাই করবে, ভেরিফাই করবে যে আসলে সেই কোম্পানিতে লোকের প্রয়োজন আছে কিনা। এসব যাচাই করার পর অ্যাকোমোডেশন যদি ঠিক থাকে, কোম্পানির ট্যাক্স যদি ঠিক থাকে, কোম্পানির যদি শ্রমিকের প্রয়োজন হয়, সেটা মাইগ্রেশন যাচাই বাছাই করার পর যদি দেখে এখানে লোক লাগবে, তাহলে অবশ্যই তারা পারমিশন দিবে। এরপর মূলত আপনার ইন্স্যুরেন্স, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট, এগুলো সবকিছু নিয়ে সাবমিট করার পর যখন একটা লয়ারে সাবমিট করে, এরপর মূলত আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার পর দেখা যায় 1 থেকে 2 মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে যাবে। তবে এখানে অনেক ক্ষেত্রে লেট হওয়ার একটা অন্যতম একটা কারণ হচ্ছে, এখন লেট হওয়ার কারণ কি, অনেকে বলতে পারেন ভাই যেহেতু আপনি যেগুলো বলতেন সবগুলো ঠিক আছে, তো দেখেন আমি যেটা বলছি, এখানে কোম্পানি ভেরিফাই করবে, আপনার থাকার জায়গাটা ভেরিফাই করবে, এবং কোম্পানিতে লোকজনের শ্রমিক প্রয়োজন আছে কিনা সেটা ভেরিফাই করবে। কোম্পানি
সবকিছু ঠিকঠাক ট্যাক্স আছে কিনা এগুলো ভেরিফাই করতে অনেক ক্ষেত্রে মাসখানেক 2 মাস 3 মাসও চলে যেতে পারে। তবে যদি একেবারে নতুন কোম্পানি হয়, আগে কখনো শ্রমিক আনে নাই, এমন কোম্পানিতে যদি আপনারা আসেন যে বিদেশ থেকে কোনো শ্রমিক এখন পর্যন্ত হায়ার করে নাই, এমন কোম্পানিতে যদি কোনো শ্রমিক আনতে যায় সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে, কারণ দেখা যায় 4 থেকে 5 মাস মাঝে মধ্যে লেগে যায় ওয়ার্ক পারমিট বের হতে, কারণ এগুলো সবকিছু ভেরিফাই করতে হয়। কিন্তু যখন একজন শ্রমিক সেই কোম্পানিতে চলে আসে, এরপর মূলত যখন নতুন করে শ্রমিক আনতে যায় তখন থেকে আর এগুলো ভেরিফাই করতে হয় না মাইগ্রেশনকে, কারণ মাইগ্রেশন জানে এই কোম্পানিতে আগে শ্রমিক আসছে, এখন নতুন করে আবার নিয়ে আসতে চাচ্ছে। তো কোম্পানিতে আবেদন করার পর যখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে একজন লয়ার, তো আবেদন করার পর ওয়ার্ক পারমিটটা বেরোতে যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনার 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটটা বের হয়ে যাবে। তো ওয়ার্ক পারমিটের সাথে আসলে কি কি বের হবে, আপনার ওয়ার্ক পারমিট, আপনার ভিসা ইনভিটেশন লেটার, এই দুইটা কিন্তু একসাথে বের হবে। একটা ওয়ার্ক পারমিট বের করতে সময় লাগে মিনিমাম 3 মাস, এবং একটা ভিসা ইনভিটেশন লেটার বের হতে সময় লাগে সর্বোচ্চ 1 থেকে 2 দিন। অর্থাৎ ভিসা ইনভিটেশন লেটার বের করতে খুব বেশি সময় লাগে না। তো এখন আপনার ওয়ার্ক পারমিট বের হয়েছে, আপনার ভিসা ইনভিটেশন লেটার বের হয়েছে, এখন আপনার হাতে কি কি পাবেন। তো দেখেন, আপনার এজেন্সি কিংবা দালাল আপনার কিন্তু ভিসা ইনভিটেশন লেটার এবং হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট এই দুইটা দিবে, আর বাকি যেগুলো লাগে সেগুলো হচ্ছে আপনার এম্বাসিতে জমা দেবে। সব ডকুমেন্ট কিন্তু আপনার হাতে প্রায় প্রয়োজন নাই, আপনি শুধু ওয়ার্ক পারমিট, ভিসা ইনভিটেশন লেটার এই দুইটাই মূলত যাচাই করতে পারেন। ওয়ার্ক পারমিট বের হওয়ার পর এখন হচ্ছে ভিসা প্রসেসিং। তো যখন ওয়ার্ক পারমিট বের হয়ে যায়, ভিসা প্রসেসিং করার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার ছবি লাগবে আবারও নতুন করে। যদি একই ছবি দেন, যে আগে ছবি তুলে রাখছেন 35x45 ব্যাকগ্রাউন্ড সাদা, তাহলে তো ওয়েলকাম। ছবি প্লাস আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম 6 মাস, মিনিমাম 6 মাস থাকতে হবে ওয়ার্ক পারমিট বের হওয়ার পর যখন ভিসা স্টাম্পিং হবে। যদি 2 মাস থাকে, 3 মাস থাকে, তাহলে ভিসা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন কোম্পানি আপনার ইন্স্যুরেন্স করছে কিনা, যখন মলদোভাতে আপনি আসবেন, মলদোভাতে আসার আগে কিন্তু আপনার কোম্পানি ইন্স্যুরেন্স করতে হয়। কোম্পানি ইন্স্যুরেন্স করছে কিনা, আপনার অ্যাকোমোডেশন পেপারস, আপনার ভিসা ইনভিটেশন লেটার, আপনার ওয়ার্ক পারমিট, গ্যারান্টেড লেটার, এই 5টা থেকে 6টা লেটার নিয়ে মূলত আবেদন করতে হবে এম্বাসিতে। এখন যদি মলদোভা থেকে কোনো লয়ার যদি সরাসরি আপনার এম্বাসিতে গিয়ে ভিসার জন্য আবেদন করে সেক্ষেত্রে সময় লাগবে 2 থেকে 3 দিন। আর যদি বাংলাদেশ থেকে এটাকে ভিসা প্রসেসিং করতে যায় সেক্ষেত্রে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আর একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অপেক্ষা করতে হয় 1 থেকে 2 মাস, 1 থেকে 2 মাস অপেক্ষা করতে হয়। অর্থাৎ 1 থেকে 2 মাস আগেই মূলত আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আপনার ভিসা প্রসেসিং করার জন্য, ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। এক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার ফেস শো করতে হবে না। যে এজেন্সি কিংবা যে দালাল কাজটা করবে সে অন্য একটা লুক দিয়ে মূলত এই কাজটা করাবে। তো যখন আপনার মলদোভা থেকে যদি কোনো লয়ার যায় তাহলে মূলত সরাসরি আপনার ভিসা স্ট্যাম্পিং 1 সপ্তাহের ভিতরে করা সম্ভব। কিন্তু যদি বাংলাদেশ থেকে এটা সরাসরি প্রসেসিং করে সেক্ষেত্রে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এরপর মূলত সেখানে পাসপোর্ট এম্বাসিতে জমা দেওয়ার পর সর্বোচ্চ সময় লাগবে আপনার এখানে 2 সপ্তাহ। 2 সপ্তাহের বেশি লাগে না, 2 সপ্তাহের ভিতরে মূলত আপনার মলদোভান ভিসা হয়ে যায়। আর অবশ্যই আপনার স্টিকার ভিসা নিয়ে আসবেন, কেউ কখনো ই ভিসা নিয়ে আসার চেষ্টা করবেন না। তো এখন ভিসা হাতে পাওয়ার পর যে কাজগুলো হয়, তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রেখে, আপনার পাসপোর্টটা এম্বাসিতে পাঠানোর জন্য কিন্তু আগে পাওয়ার অ্যাটেন্ড করতে হয়, এই বিষয়ে আপনার না জানলেও চলবে। তো ভিসা স্ট্যাম্পিং হয়ে গেলে এরপর মূলত হচ্ছে আপনার মেন পাওয়ার এবং হচ্ছে আপনার ফ্লাইট টিকিট। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনার কোম্পানি যদি ঠিকমতো ট্যাক্স প্রদান করে, আপনার যদি ইন্স্যুরেন্স, আপনার অ্যাকোমোডেশন পেপারস এবং আপনার কোম্পানিতে শ্রমিকের প্রয়োজন আছে কি না, এই সবগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে মূলত আপনি মলদোভাতে আসতে পারবেন। আর যদি কোম্পানি ঠিকমতো ট্যাক্স না দেয়, কোম্পানি যদি দেখা যায় 50 জন শ্রমিকের প্রয়োজন আছে সে কিন্তু সেখানে আবেদন করছে 100 জন, তাহলে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট বের না হওয়ার সম্ভাবনা আছে। আপনার অ্যাকোমোডেশন যদি ঠিক থাকে তাহলে ওয়ার্ক পারমিট পাবেন, আর নয় পাবেন না। আপনার ইন্স্যুরেন্স থাকতে হবে মলদোভাতে, যদি থাকে তাহলে মূলত ওয়ার্ক পারমিটটা পাবেন, আর নয় পাবেন না। এই সব কিছু ঠিকঠাক যদি থাকে 2026-এ আপনি আসতে পারেন মলদোভাতে। এই সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে মূলত মলদোভাতে আপনি আসতে পারেন খুব সহজেই। সো আসলে আমি সব বিষয়ে সব তথ্য এখানে শেয়ার করার চেষ্টা করছি, এবং কত টাকা লয়ারের খরচ, ওয়ার্ক পারমিটের জন্য কত টাকা খরচ, এগুলো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু শেয়ার করলাম না, কারণ এইসব সম্পর্কিত তথ্য আপনাদের না জানলেও চলবে। সো ভালো থাকবেন। আপনি যদি 2026-এ আসতে চান, যদি নতুন কোম্পানি হয় সেক্ষেত্রে দেরি হবে, যদি পুরোনো কোম্পানি হয় খুব দ্রুত আসতে পারবেন। 2026-এ যদি আসতে চান অবশ্যই কাজ কাম শিখে এরপর মলদোভাতে আসার চেষ্টা করবেন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।